এই শুনছো? কখন থেকে হন্তদন্ত হয়ে খুঁজছি। রিমোটটা কোথায় গেল? রিমোটটা দাও তো। রিমোট? রিমোট দিয়ে কি করবে? রিমোট তো আমার কাছেই আছে। রিমোটটা একটু দাও, একটু খবর শুনবো, নিউজটা একটু দেখবো। তোমার খবর শোনার কি হয়েছে বলো দেখি? কি আছে খবরে? ওই পেঁয়াজের দাম বাড়ছে, ওটা তো আমরা মুখে মুখে প্রতিদিনই শুনি। ওটা আবার দেখার কি আছে? আরে বাবা, আমি যদি না জানি পেঁয়াজের দাম কত, তাহলে পরিবারটা চালাবো কিভাবে শুনি? কি বললে? কি বললে? পরিবার তুমি চালাও না আমি? আমি তো বাজার করি, তুমি তো শুধু দাম নিয়ে টেনশন করো। আচ্ছা ঠিক আছে, তুমি সিরিয়ালি দেখো, আমি মোবাইলেই না হয় নিউজটা দেখে নেই। এই তো তোমার বুদ্ধি খুলেছে। তাহলে প্রথমেই তো এই কাজটা করতে পারতে। এই রিমোট নিয়ে এত নাটক করলে কেন? না না, ব্যাপারটা নিউজ নয়। ব্যাপারটা হলো, রিমোটটা হাতে ধরলেই আমার মনে হয় আমিই সংসারের প্রেসিডেন্ট। কি বললে? কি বললে তুমি? তুমি সংসদের প্রেসিডেন্ট? তাহলে আমি কে শুনি? কেন, তুমি ভাইস প্রেসিডেন্ট। তুমি আসলেই গর্দভ, গর্দভই থেকে গেলে। আমি ভাইস প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি জেনারেল, সব কাজ করি আমি। তুমি শুধু বক্তৃতা দিয়ে বেড়াও। তোমার সাথে বকর বকর করলে আমার চলবে না। গেলাম পাকের ঘরে, যাই পাক শাকগুলো করে নেই। যাক বাবা, গিয়েছে পাকের ঘরে। এবার আমি জিতলাম। রিমোটটা এখন পকেটে ঢুকাই তো। এই রিমোট কোথায় রাখলে? রিমোটটা দাও তো। রিমোট? রিমোট আমার কাছে নাকি? রিমোট তো টেবিলের উপরই ছিল। রিমোট কোথায় তুমি জানো না? না, তোমার মুখ দেখেই বুঝতে পারছি রিমোটটা কোথায়। দাও, কথা না বাড়িয়ে রিমোটটা দাও, আমি সিরিয়াল দেখব। আচ্ছা ঠিক আছে, তুমি সিরিয়ালে দেখো, আমি আর ঝামেলা করব না। এই তো বুঝতে পেরেছো, আমি তো এটাই চাই, তুমি ঝামেলা না করো। তবে শোনো, ওই ঘরে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছি, টিভির আসল রিমোট কিন্তু তুমি, আর আমি কিন্তু শুধু ব্যাটারি। তাই নাকি? তাহলে তুমিও শুনে যাও, ব্যাটারি ফুরিয়ে গেলে চার্জার কিন্তু আমি। এই তো দেখছি মগজ খুলেছে, আর ঝামেলা করবে না। যাও, তুমি তোমার কাজে যাও। আমি ঝামেলা কখনোই করিনি, তুমি ঝামেলা করো বারবার। আচ্ছা আমি যাচ্ছি, তুমি সিরিয়ালি দেখো। বন্ধুরা, মিষ্টি একটা ঝগড়ার ভিডিও করলাম। আমি আশা করব আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং এই পোস্টটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।